আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে কয়েকটা রেসিপি নিয়ে। এখানে মিষ্টি কুমড়া কাটা, এখানে পেঁয়াজ মোটো মোটো করে কাটা, শুকনো মরিচ আর আলু কাটা, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছের কোটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর ডাল বাগারের জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম। সব কিছু একসাথে করে নিলাম। এখন তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। এইগুলো সব আমি ভেঙে নিচ্ছি, কারণ একটু ঝোলের তরকারিতে একটু পেঁয়াজটা ভেঙে নিলে সুবিধা হয়। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে রান্না করব না, সব কিছু রান্না করব দিয়ে কাঁচামরিচ, এগুলো লাল লাল কাঁচামরিচগুলো ভেঙে নিলাম একসাথে। আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দিয়ে আমি এখন রান্না করব। দেখো, পেঁয়াজটা হালকা ভেজে নিব। এই পেঁয়াজটা দিয়ে আরেকটা জিনিস রান্না করব, সেটা হলো মাছের ডিম। তোমরা চাইলে যারা যারা যে মাছের পেটে ডিম হয় ওগুলা আলাদা করে নিতে পারো, কারণ মাছের ভিতরে ওই ডিমগুলো থাকলে কিন্তু ডিমগুলো সব বের হয়ে যায়। আমার কাছে ভালো লাগে না, ওই পরে সব ধোয়ার সাথে সাথে যেগুলো কিন্তু আমার মাছের ডিম মাছের পেটে থেকে বের হয়েছে। রুই মাছের ডিম আর মাছের ডিম, শিং মাছের ডিম একসাথে করে নিয়েছি। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একদম অল্প উপকরণ দিয়ে এই মাছের ডিমের ঝোড়াটা পাকায় নেব। এত ভালো হয়েছিল খেতে, যা বলার বাইরে। হালকা হলুদ আর কাঁচামরিচ ফেলে নিব। এটার ভিতরে তারা তেমন কিছু দিব না, কারণ ঝাল, কাঁচামরিচের ঝালটাই আমি খাবো। তোমাদের প্রথমেই বললাম। আর এই যে লেবু পাতা দিয়ে দিলাম ঘেরানোর জন্য। আমি আবার পরে উঠিয়ে নিয়েছিলাম লেবু পাতাটা, কারণ এখন যদি অনেক সময় রাখি লেবু পাতাটার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। পরে আমি উঠিয়ে নিয়েছিলাম, পরে আবার দিয়েছি। একটু হালকা ভেজে উঠে নিয়েছিলাম। এই যে ওই যে পেঁয়াজের পেস্টটা যে করলাম, কাঁচামরিচ সহকারে, লাল কাঁচামরিচ আর পেঁয়াজ অল্প একটু দিলাম হালকা টেস্টের জন্য, অল্প একটু দিলাম। আমি পেঁয়াজটা একদম কম খাওয়ারই চেষ্টা করি এখন, যতবারই কম দিই। তেল পেঁয়াজ দুটোটাই কম দিয়ে দিয়ে রান্না করি, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি, আর পেঁয়াজটাও খাওয়া আরও ক্ষতি। এই যে ডিমগুলো সব দিয়ে দিলাম। ভালোই লেগেছে, এত ভালো লেগেছে যা বলার বাইরে। আমার বড় মেয়ে কাম্মু এইভাবেই তো মজা লাগে, ডিম এইভাবেই রান্না করবে, সেটাই করেছি। এই যে দেখো ডিমগুলো ভালোই হয়েছিল। ভালো, আমি গুতে গুতে ভেঙে দিছি হাতে খুন্তির সাহায্যে। অনেক ভালো লাগছে। এক হাত দিয়ে ক্যামেরা ধরি তো, আর এক হাত দিয়ে ভিডিও করি, রান্না করি। এটার জন্য একটু হয়তো ক্যামেরাটা ঘুরে যায় আমার, তোমরা কিছু মনে করবে না। ক্যামেরাটা যেহেতু ঘুরে যাচ্ছে বারে বারে, একটু আগে পিছে হয়ে যাচ্ছে, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে নাড়ানাড়ি করতেছিলাম। এই কারণে অল্প একটু টমেটো দিয়েছি, কারণ অল্প একটু ঝুরা। এই কারণে একটু একটু করে সবই আজকে তোমাদের সাথে রান্না করছি, যেগুলো সব শেয়ার করব। এটা প্রায় শেষ, এখন এটা নামিয়ে নিলাম। এই দেখো একদম ভাজা ভাজা করে নিয়েছি। এটার ভিতরে কিন্তু কোনো পানি দিইনি, আমি মশলার ভিতরে কষিয়ে একবার ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। অনেক ভালো হয়েছে খেতে, ভালোই লাগছে। তোমরা চাইলে এভাবে ডিমের ঝুরা রান্না করতে পারো। আর এখানে আমি ট্যাংরা মাছ হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই ট্যাংরা মাছের ভিতরে ডিম ছিল অনেকগুলো, আর এখনও কয়েকটার ভিতরে আছে। আমার মেয়ে আবার শখ করে খায়। এই ট্যাংরা মাছটা ভালো করে ভেজে নিব, ভেজে আমি এটাকে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। আমাদের এই বাহিরে বিল্ডিংয়ের কাজ করতেছে, এটার জন্য ইটা ভাঙতেছে, এটার আওয়াজ আসতেছে বাইরে থেকে। তোমরা যদি কিছু মনে করবে না যে আওয়াজটা কিসের। আর এই যে তেল বসিয়ে দিয়েছিলাম তার ভিতরে, এখন মাছগুলো ভেজে নিব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক। এই যে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, ভাজা হতে থাক। ট্যাংরা মাছের ঝোল খেতে ভালোই লাগে। কে কে ট্যাংরা মাছ খাওয়া শখ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে এখন মাছগুলো উল্টে নিয়ে, আমার না মাছ ভাজতে অনেক কষ্ট লাগে জানো। আমি মাছ কোটা, মাছ ধোয়া, এইগুলো অনেক আমার কাছে বিরক্তিকর। আর সবচেয়ে কষ্ট লাগে মাছ কুটতে। আমার বেশিরভাগ মাছই বাইরে থেকে কুটে নিয়ে আসে তোমার ভাইয়া। আমি খুব কম কুটি মাছ, কারণ আমি মাছ করতে পারি না, এইগুলো মেন কথা। আর সব কিছু করতে পারি আমি, সব কিছু রান্নায় আমি পারদর্শী, কিন্তু মাছ কোটায় আমি একদম বাজে হাল আমার। মাছ করতেই পারি না একদম। আর মাছ করতে নিলে আমার কান্না এসে পড়ে। এখানে তেল বসিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিলাম, কারণ ওখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব এই কারণে। আর এই পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। দেখো এখন ওই যে বাটা পেঁয়াজটা তোমাকে দেখালাম আমি। কাঁচামরিচের সাথে পেঁয়াজ ভাঙিয়ে নিয়েছিলাম, সে পেঁয়াজটা অল্প একটু দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের মশলা যত কম খাওয়া যায়। একটু করে আদা বাটা, একটু হলুদ দিয়ে দিলাম। সব মশলার এখন কষিয়ে নেব ভালোভাবে। দেখো
কষানো হচ্ছে। এখন আমি কী দেই এটার ভিতরে ভালোভাবে কষানোর পরে কী দেই দেখো, এই যে হলুদ, একটু করে হলুদ দিয়ে দিছি। হলুদটা পরে দিছি কারণ পেঁয়াজের একটা গন্ধ আসছে, তো এই কারণে পুরো হলুদটা পরে দিয়েছি, না হয় আবার গন্ধ আসবে হলুদের একটা, এই কারণে। এই যে আলুগুলো দিয়ে দিলাম, কষানো শেষ। এখন এই আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, কারণ না কষানো হলে ভালো লাগবে না খেতে, এই কারণে একটু কষিয়ে নেব। আধা আলু আলু মশলার সাথে কষাতে কষাতে আলু অনেক পরিমাণে গলে যায়, এই কারণে একটু আলুটা ভালো মতন কষিয়ে নিলাম। দেখছো পেঁয়াজ অত দেখা যাচ্ছিল না, যে কষানো শেষ। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো। যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো মিশিয়ে দিয়ে দিব। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, সবগুলো ট্যাংরা মাছ, হ্যাঁ ধনেপাতা টমেটো সব কিছু দিয়ে একসাথে, টমেটো এগুলো গলার জন্য ঢেকে দিব কতক্ষণ। যে একসাথে দিয়ে দিলাম কারণ একসাথে সব গলে যাবে। মাছ তো ভাজাই ছিল, আর আলুও গলে গেছে। এখন যতক্ষণ লাগে টমেটো হালকা মুছবে আর ধনেপাতাটা মুছতে মুছতে হয়ে যাবে আমার তরকারি রেডি। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবে। আর এখন আরেক চুলায় আমি কি রান্না করব দেখাই তোমাদের। এইখানে এই যে তেল দিয়ে মাছ দিয়ে দিলাম, মাছটা ভেজে নিব। চিংড়ি মাছটা ভেজে আমি যে মিষ্টি কুমড়টা রান্না করব। এক চুলায় হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা আগেই কুটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার অনেক ভালো লাগে, তোমাদের তো দেখালামই। কারণ মিষ্টি কুমড়া আমি আগেই কুটে রেখেছি, এখানে তেল বসিয়ে দিয়েছি। যে বাটা পেঁয়াজ দিলাম, এখানে আর কুচি পেঁয়াজ দিব না, মিষ্টি কুমড়ার ঝোলটা রান্না করব। এই যে মশলা কষায় নিব এখন, সাথে আদা বাটা দিয়ে দিলাম। তোমরা সবাই রান্না করে থাকো, আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। যে তোমরা সবাই রান্না করতে পারো, যারা যারা গৃহিণী আমরা আছি সবাই কেউ না কেউ এক এক রকম করে রান্না করে, সবাই সবার মতো সবার পছন্দ মতো রান্না করে। আমি আমার মতন রান্না করি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার রান্নাটা ভালো হলো কি না সেটা অবশ্যই দেখবে তোমরা। আর তোমাদের রান্নাও তো আমি দেখি, যদি আমার কাছে ভালো লাগে আমি অবশ্যই তোমাদের রান্না ট্রাই করি। আর তোমাদের কাছে যদি আমার রান্নাটাও ভালো লাগে তাহলে তোমরা আমারটা ট্রাই করো। আমি ইউটিউবে এসে অনেক কিছুই শিখছি, অনেকের কাছ থেকে অনেক কিছু দেখলাম শিখলাম, কারণ ইউটিউবটা শেখার অনেক কিছুই আছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এই কারণে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। কারণ ইউটিউবে অনেক বন্ধুরা আছে, ভাই আছে, বোন আছে, সবাই কে কী করে, কে কী রান্না করে সবই দেখতে হয়। তখন যেটা চোখে ভালো লাগে মন মতন হয় অবশ্যই তাদেরটা মতো ট্রাই করি। যেভাবে তারা রান্না করে আমিও চেষ্টা করি ওই রকমভাবে রান্না করা। যে মিষ্টি কুমড়ের ঝোল দিয়ে দিলাম, কারণ কষানো হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়োটা গালার জন্য ঢেকে দিব। আমার ভিডিওতে যদি কোনো কথা তোমাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। যে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যেগুলো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে রেখেছিলাম, কারণে আমার কাছে ভালো লাগে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। আজকের কালারটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলাম, এখানে কোনো দেওয়া হয়নি, গুঁড়া মরিচের গুঁড়া কোনো দেওয়া হয়নি। আর তেলটা একটু কম দেখাইছিল, এই কারণে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন এটা হতে থাক। এটাও মিষ্টি কুমড়ো গলে গেছে, মিষ্টি কুমড়ো প্রায় হয়ে আসছে, একটু করে নামিয়ে নিব। দেখো ঝোলটা দিয়েছি, কারণ মিষ্টি কুমড়ো তো জানোই রান্না করার পরে ঝোল থাকে না, ঝোল শুকিয়ে যায়, এই কারণে ঝোল দিয়েছি। এই ঝোলটা ছিলই না, পরে একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করে খায়, আমার বড় মেয়ে অনেক পছন্দ করে খায়, ওদের অনেক ভালো লাগে। এই যে ধনেপাতা দিয়ে দিলাম। এই যে আমার মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে। এখানে এখন আমি সব কী কী রান্না করলাম, এই যে ঝুরাটা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি এটাও শেয়ার করলাম তোমাদের সাথে কীভাবে রান্না করলাম। আর আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি, সেটাও রান্না করলাম, সেটাও দেখালাম। যে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই। আর
যারা যারা আমার বন্ধুরা আছো তোমরা সবাই আমার ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর স্কিপ করে দেখলে আমি কি রান্না করলাম তা শিখতে পারবা না। আর যদি স্কিপ না করো তাহলে দেখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।